এই প্রশ্নে বলা আছে এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? তো তিনি 4 বছর পর দিয়েছিলেন 1250 টাকা। তো এটা সবার প্রথমে আমরা সূত্রের মাধ্যমে করি, তারপরে আমরা শর্টকাট দেখব। তো সূত্রের মাধ্যমে করলে আমরা কি জানি, SI ইকুয়াল অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PTR/100। তো এই সূত্র অনুযায়ী বসাই। SI ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি? 1250 টাকা পেয়েছে ব্যাংক, বা 1250 টাকা ব্যাংকে জমা দিতে হয়েছে। আসল কত? আসল জানি না, ধরি আসল প্রিন্সিপাল প্রিন্সিপাল P, এখানে প্রিন্সিপাল জানতে চেয়েছে, ইন্টু টাইম কত? 4 বছর পর সুদ দেন, অর্থাৎ 4 বছর পরে তিনি সুদ দিয়েছিলেন, তারা 4 বছর সময় নিয়েছিলেন। আর ইন্টারেস্ট কত? 12.5%, অর্থাৎ 12 এই 1/2 মানে 25/2। তো 25/2টা আমি একবারে নিচে লিখলাম, আর নিচে কত হচ্ছে 100, আর এই 2টা আমি নিচে এর সাথে লিখে দিলাম। এবার ক্যালকুলেশন করি। 25, 5 25 125, 0, 4 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4 25 100। এইবার উপরে থাকছে কত? P, আর এদিকে থাকছে কত? কোনাকুনি গুণ। 25, 5 25 125, 1250 গুণ 2 মানে হয়ে যাচ্ছে কত? 2500 টাকা। তাহলে তিনি ধার করেছিলেন কত টাকা? 2500 টাকা। এইবার আমরা যদি এটা আরও মুখে মুখে করতে চাই, তাহলে আমাদের ভাবতে হবে কি, যে আমাদের ধার করেছিল 12.5% হারে। কত বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে 12.5 টাকা করে যদি 4 বছরে দিতে হয়, তাহলে 100 টাকা ধার করলে সে প্রত্যেক বছরে 12.5 টাকা করে দিচ্ছে, তাহলে 4 বছরে দেবে কত টাকা? 4 12 48, আর 4 হাফে 2, অর্থাৎ 48 আর 2 50 টাকা। তাহলে সে 100 টাকা ধার করলে 4 বছর পরে দিচ্ছে কত টাকা? সে 100 টাকা যদি ধার করে, তাহলে 4 বছরের পরে দিচ্ছে কত টাকা? 50 টাকা। তো তাকে তো দিতে হচ্ছে কত টাকা? 1250 টাকা। কত গুণ? এটার কত গুণ? তো এখানে 50-এর যেহেতু 25 গুণ হয়ে যাচ্ছে, এটা যেহেতু 50-এর 25 গুণ 1250, তাহলে আসলটাও 25 গুণ হয়ে যাবে, অর্থাৎ 100-এর 25 গুণ কত হবে? 2500। যেহেতু আমরা সুদ পেয়েছি 50, 50-এর 25 গুণ হয়ে যাচ্ছে 1250, তাহলে আসলটাও 25 গুণ হয়ে যাবে কত? 125 গুণ 2500। তাহলে এই প্রশ্নের উত্তর 2500 টাকা।